মাতৃগর্ভে মানবদেহের গড়ে ওঠার একটা স্তর সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখিত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে বলা হয়েছে যে মাতৃগর্ভে প্রথমে অস্থি এবং মাংসপেশি গঠিত হয়, চারপাশে মাংসপেশি জড়িয়ে থাকে। পবিত্র কোরআনে বলা হয়েছে, এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছে, এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছে, অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছে। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। বিজ্ঞানের একটা শাখা হল ভ্রূণতত্ত্ব। মাতৃগর্ভে ভ্রূণ বেড়ে ওঠা সম্পর্কে ভ্রূণতত্ত্ব বিজ্ঞান গবেষণা করে। অতি সাম্প্রতিককালে ভ্রূণতত্ত্ব বিজ্ঞান স্বীকার করে যে ভ্রূণের অস্থি ও মাংসপেশি একই সাথে গড়ে ওঠে। আগে অনেকে মনে করত যে পবিত্র কোরআনের ওই বক্তব্যের সাথে বিজ্ঞানের বিরোধ আছে। অতি আধুনিক প্রযুক্তির সাহায্যে অণুবীক্ষণ গবেষণায় এখন দেখা গিয়েছে যে কোরআনের ওই বাণী অক্ষরে অক্ষরে সত্য। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরিচালিত গবেষণায় এই ব্যাখ্যা পাওয়া যায় যে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ সাধন সম্পর্কে পবিত্র কোরআনে যে কথা বলা হয়েছে তা পুরোপুরি সত্য। দেহের উপাদানগুলোর মধ্যে প্রথমে জমাট রক্ত বা গর্ভকেশর কোষ, অতঃপর মাংসপিণ্ড, অস্থি এবং অস্থির চারপাশে জড়ানো মাংসপিণ্ড। বৈজ্ঞানিক প্রকাশনায় ওই ঘটনাকে বর্ণনা করা হয়েছে এভাবে: সপ্তম সপ্তাহে দেহের কাঠামো প্রসারিত হয় এবং অস্থিও একই রকম কাঠামোয় রূপ লাভ করে। সপ্তম সপ্তাহের পর এবং অষ্টম সপ্তাহের সময় অস্থির চারপাশে মাংসপিণ্ড স্থিতিশীল হয়। বস্তুত পবিত্র কোরআনে মানুষের বিকাশকাল সম্পর্কে যা বর্ণিত হয়েছে তা আধুনিক ভ্রূণতত্ত্ব বিজ্ঞানের আবিষ্কারের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।